খালেদা জিয়া ম্যাডাম বেশ কিছুদিন যাবত অসুস্থ। আর আপনারা আজকে অবগত, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দেশনায়ক তারেক রহমান সাহেবের সহধর্মিণী জনাব ডাক্তার জুবাইদুর রহমান মহোদয় আজকে আসছে ম্যাডামকে নিয়ে। আগামীকালকে হয়তো বা উন্নত চিকিৎসার জন্য লন্ডন গমন করবেন। আমি উপস্থিত মুরব্বিয়ানদের কাছে শুধু অনুরোধ করব, আপনাদের দোয়ার উসিলায় যাতে আল্লাহ রাসূলের দোয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া ম্যাডাম আমাদের সন্নিকটে বা আমাদের সান্নিধ্যে যাতে আবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু নিয়ে ফিরে আসে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সুস্বাস্থ্যের জন্য আপনারা সবাই আসলে দোয়া করবেন, ওই জন্য আমাদের মাঝে আবার ফিরে এসে আমাদের নেতৃত্বে হাল ধরতে পারেন, এটাই আমাদের সকলের আশা। সালাতু ওয়াস সালাম থেকে মুনাজাত অবধি যত কালিমাদার মুসলমান অন্ধকার কবরে শায়িত প্রত্যেকের কবরের হাদি আপনি পৌঁছায়া দেন আল্লাহ। বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের যাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সহ আপন আপন আত্মীয় স্বজনের মধ্যে যে যেখানে অন্ধকার কবরে শায়িত প্রত্যেকের কবরের হাদি আপনি পৌঁছায়া দেন আল্লাহ। প্রত্যেকের কবর গুলাকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন, কবর আযাব আপনি মাফ করিয়া দেন আল্লাহ। আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগীর গুনাহ খাতা আপনি মাফ করিয়া দেন আল্লাহ। যারা অসুস্থ, যাদের আত্মীয়জন অসুস্থ, সবাইকে আপনি পরিপূর্ণ সুস্থ করিয়া দেন আল্লাহ। বিশেষ করিয়া যাকে উদ্দেশ্য করে আজকের এই দোয়ার আয়োজন আল্লাহ, যাকে উদ্দেশ্য করে খতমে কোরআন পড়া হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক দিন যাবত অসুস্থ, মেহেরবানি করে আল্লাহ আপনার বান্দিকে আপনি পরিপূর্ণ সুস্থ করিয়া দেন আল্লাহ। শাফায়ে কামেলা আসালা দান করেন, শরীরের সকল প্রকার কারাহিয়াত আপনি দূর করিয়া দেন আল্লাহ। ওনাকে আপনি পরিপূর্ণ সুস্থ করিয়া দেন আল্লাহ। সুস্থ অবস্থা আবার আমাদের মাঝে আপনি ফিরিয়ে আনেন আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ আমাদের দেশের উপর আপনার খাস রহমত নাযিল করেন। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, জিসমানি বালা, অতিবৃষ্টি অনাবৃষ্টি সকল প্রকার ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে হেফাজত করেন আল্লাহ। শান্তির ফয়সালা করিয়া দেন আল্লাহ। সকল প্রকার অনিষ্টা থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আমাদের যতদিন হায়াত আছে ঈমান এবং আমলের সাথে যেন থাকতে পারি আল্লাহ, সেই তৌফিক দান করেন। মৃত্যুকালে আল্লাহ আমাদেরকে আপনি ঈমান নসিব করেন আল্লাহ। আপনার